এই যে কাম জয় করতে হবে, ক্রোধ জয় করতে হবে, লোভ জয় করতে হবে, আর জয় করতে গেলেই সে ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বর যুগে যুগে অবতার হয়ে আসেন বা তিনি যুগে যুগে পরম পুরুষ প্রেরণ করেন, সেই অবতার বা প্রেরিত পুরুষ বা পরম পুরুষ যাই বলি, তাকে অবলম্বন করে তার প্রতি গভীর অনুরাগেই যে আমাদের বৃত্তি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই সমাধান সত্যটি পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রের জন্য, পৃথিবীর সমগ্র ধর্মমতের জন্য এক ও অভিন্ন। এটি ধর্মের শাশ্বত এবং চূড়ান্ত প্রথম এবং প্রধান। এটি কিন্তু সব মতের এক, কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী পৃথিবীর সব জাতির ভাষা, সব জাতির পোশাক, সব জাতির খাদ্য খাবার, সব জাতির জীবন যাত্রার যে বাহ্যিক দিক, সেগুলি এক নয়, কিন্তু শাশ্বত চিরন্তন দিক এক। কাজেই ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বললেন, এই পৃথিবীতে যত পরম পুরুষ এসেছেন তাদের সবার ভাষা আলাদা হতে পারে, স্থান কাল পাত্র অনুযায়ী বাহ্যিক পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য এক। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। এই জীব জগতের উদ্ধার, এটি তাদের লক্ষ্য। কাজে তারা এক। ওই গিরিগিটির মতো আমরা তাদের বহু রূপে বহু ভাবে স্থান কাল পাত্র অনুযায়ী দেখি, কিন্তু আমরা সঠিকভাবে তাদের স্বরূপ দর্শন করতে না পেরেই আমাদের মধ্যে এত বিভেদ, এত বৈষম্য। কিন্তু মূল কথা এক, তাকে হৃদয়ে ধারণ করা, তাকে সেই পরম সেই পুরুষকে, লীলা পুরুষোত্তমকে হৃদয়ে ধারণ করা, তাকে ধারণ করাটাই সেই ভগবত প্রেম অনুরাগে সেই পরম সেই লীলাময়কে হৃদয়ে ধারণ করাটাই হচ্ছে জীবনের জগতের মূল লক্ষ্য বা ধর্মের প্রধান কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন, যাদের স্রষ্টা তাদের হৃদয়ে নেই, আকাশে থাকে, তাদের থেকে সাবধান। যাদের ভগবান বা ঈশ্বর আকাশে থাকেন, আসমানে থাকেন বা আকাশে থাকেন, কিন্তু হৃদয়ে থাকেন না, তাদের থেকে সাবধান। তাকে হৃদয়ে জাগ্রত করে রাখাই সমগ্র ধর্মের মূল কথা। সেই বাংলার জাতীয় কবি নজরুলের কথা মনে পড়ে, সেই কি অপূর্ব ছন্দে বলেছেন, এই হৃদয়ই সে নীলাচল কাশী, মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে, মদিনা কাবা ভবন। মন্দির এই, মসজিদ এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ইচ্ছা মোছা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামনাই। কাজে হৃদয়ে তাকে জাগ্রত করা, এই হৃদয়ে ভক্তের হৃদয়ে তিনি বাস করেন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমার ভক্তের মধ্যে আমি বাস করি। আমার ভক্ত যেখানে গুণগান করে আমি সেখানে থাকি। ইসলাম শাস্ত্রে বলা হয়েছে যে মমিনের কলবে সেই পরম আল্লাহ তাআলা বাস করেন, তার মমিনের হৃদয়েই তার আদর্শ। পবিত্র হাদিস শরীফে আছে, আসমান জমিন আমাকে ধারণ করতে পারে না, কিন্তু মমিনের হৃদয়ে আমি সহজভাবে সেখানে অধিষ্ঠিত হতে পারি। কিন্তু তিনি এত অনন্ত অসীম যে আসমান জমিনও তাকে ধারণ করতে পারেন। কি অপূর্ব কথা পবিত্র হাদিস শরীফে। আর মমিনের হৃদয়ে তিনি বাস করেন। ভগবানকে খুঁজতে গেলে পাবিনে মূর্ত কোনখানে, ভক্ত জনে মূর্ত তিনি, ধৃতি চর্চি ভজনাসনে। বলেছেন সেই পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র, যে ভগবানকে খুঁজতে গেলে পাবিনে মূর্ত কোনখানে,
ভক্তজনে মূর্ত তিনি, ধৃতি চর্যি ভজরাসনে। সে ভক্তের হৃদয়ে তিনি বিরাজ করেন। তাছাড়া ভক্ত বাদ দিয়ে বৈকুণ্ঠেও তাকে পাওয়া যাবে। এইটি সমগ্র শাস্ত্রের চিরন্তনী শাশ্বত কথা, যে তাকে পেতে গেলে সে ভক্তের সঙ্গ করো, ভক্তের ভিতর দিয়ে তিনি প্রকাশিত। আর ভক্ত কি করে মানুষ হবে? সেই পরম পুরুষ যখন যুগে যুগে আবির্ভূত হন, তাকে আশ্রয় করে, অবলম্বন করে, তার অনুসরণ করে, অনুশীলন করে, অনুধ্যান করে সেই পরম প্রেমময়ের প্রেম হৃদয়ে ধারণ করতে হবে। এটি পথ, এটি পথ, এছাড়া আর অন্য কোনো পথ নেই। সব শাস্ত্রের মূল কথা এটি। কাজেই ওই ব্যাকুলতা, ওই পরম পুরুষের প্রতি ব্যাকুলতা যদি থাকে, তাহলে তুমি তাকে লাভ করতে পারো। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, দেখো, তুমি যদি সাধন ভজন নাও জানো, তুমি যে মতেই তাকে ডাকো না কেন, যদি ব্যাকুল হয়ে ডাকো, তাহলে তুমি তাকে পাবে। আর তোমার এই প্রেম ব্যাকুলতা যদি না থাকে, তাহলে তুমি যে মতেই অবলম্বন করে চলো না কেন, তুমি পাবে না। একটা সুন্দর উদাহরণ দিয়ে বললেন, দেখো, ছোট্ট শিশু, একেবারে যে শিশুর মুখে ভালো করে বুলি ফোটেনি, বাবাকে বাবাও ডাকতে পারে না, পাপা পাপা বলে ডাকে, সে বাবা যখন বার থেকে গৃহে ফেরেন, আর শিশুটা যখন সেই হেলতে দুলতে বাবার দিকে হাত বাড়িয়ে এগিয়ে যায় পাপা পাপা বলতে, তখন কি বাবা এসে তাকে কোলে তুলে নেয় না? বাবা ওই শিশুর ব্যাকুলতাটা আস্বাদন করেন। বাবা বুঝতে পারেন শিশু তার কাছে আসতে চাচ্ছে, ব্যাকুল হয়ে, হয়তো ভালো করে বাবা উচ্চারণ করতে পারে না। আবার বাবা বাবা যতই উচ্চারণ করতে আমরা পারি, কিন্তু বাবার প্রতি সেই টান অনুরাগ না থাকে, তাহলে বাবা পুত্রকে সেভাবে আস্বাদন করতে পারে। তাই সৃষ্টিকর্তাকে আমরা যতই যে মতেই সাধনা করি, যতই তাকে ডাকি, যদি অনুরাগ না থাকে, সত্যিকারের প্রেম ভালোবাসা মহব্বত না থাকে, তাহলে যে মতেই সাধনা করি তাকে পাওয়া যাবে না। আর যদি তার প্রতি অনুরাগ থাকে, গভীর ব্যাকুলতা থাকে, সঠিকভাবে তাকে যদি আমরা ডাকতে নাও জানি, শিশুর মতো পাপা করে যদি ব্যাকুল এগিয়ে যায়, তাহলে তিনি তাকে গ্রহণ করবেন, তিনি এগিয়ে এসে তাকে আলিঙ্গন করবেন, তাকে আপনার করে নেবেন চিরদিনের জন্য। কাজেই মত পথের দ্বন্দ্ব নিয়ে যারা আমরা বৈষম্য সৃষ্টি করি, তারা ধর্মের ধাও অনুভব করতে পারেনি। আর এদের সংখ্যায় পৃথিবীতে বেশি, সব মতের মধ্যেই তারাই এই পৃথিবীতে এই বৈষম্য সৃষ্টি করছে। একমাত্র আমারই মত, একমাত্র সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাবছে আমার এই মত গ্রহণ না করলে সে পাবে না। প্রকৃত নিষ্কাম ব্যাকুলতা অনুরাগ এটিকে গুরুত্ব না দিয়ে, এটিকে প্রাধান্য না দিয়ে, তার গোলামি নিয়ে, তার হিংসা বিদ্বেষ বৈষম্য নিয়ে সে মত পথের বৈষম্য সৃষ্টি করে আজ পৃথিবীতে, আজ ধর্মের নামে যে অধর্ম পৃথিবীতে তারা পরিবেশন করছে, অধিকাংশ ধর্ম প্রচারকরাই আমরা তাই করছি। আমরা তাই করছি, পৃথিবীর বিভিন্ন ধর্মমতের প্রচারকেরা, সবাই বলবো না, অধিকাংশ সত্যিকারের প্রচারকের সংখ্যা সব যুগে সব মতেই কম, সব যুগে সব মতেই কম। আমরা তথাকথিত যারা প্রচারক, যারা কৃষ্ণকে, বুদ্ধকে, যিশুকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আমরা প্রচার করছি, বিভিন্ন মতের প্রচারকেরা, তারা যে সঠিকভাবে প্রচার করতাম, তার পৃথিবীর এই অবস্থা থাকতো না। সঠিক চিকিৎসা পেলে যেমন রোগী থাকে না, সে সুন্দর জীবন লাভ করে, তেমনি সঠিকভাবে ধর্মের প্রচার এবং পরিপালন পৃথিবীতে যদি হয়, তাহলে সেই পৃথিবী, সেই জীবন, সেই জগৎ সুন্দর পবিত্র হয়ে যায়। সেই নজরুলের কথা মনে পড়ছে, বাংলার জাতীয় কবি নজরুলের কথা। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সভায়, বাংলা ভারতের বিভিন্ন প্রান্তে আমি বহুবার উচ্চারণ করেছি যে সেই বাংলার জাতীয় কবির সেই কালজয়ী পংক্তি। তিনি বলেছেন তথাকথিত প্রচারকদের উদ্দেশ্যে যে ফল বহি আছো পাওনিক রস, হায় রে ফলের ঝুড়ি,
লক্ষ বছর ঝর্ণায় ডুবেও রস পায় না কোন নদী। ফল বহিয়াছ পাওনি কো রস, অর্থাৎ তোমরা তথাকথিত ধর্মের বাণী বহন করেছ, কিন্তু রস আস্বাদন করতে পারোনি। প্রকৃত ধর্মের রস আস্বাদন করতে পারোনি। ফল বহিয়াছ আঙুরের ঝুড়ি, আঙুর বহন করে আঙুরের রস পায় না। ঝর্ণার মধ্যে হাজার হাজার বছর যে নুড়ি পাথর থাকে, সে তার মধ্যে ঝর্ণার রস বা জল অনুপ্রবিষ্ট হয় না। তেমনি আমরা রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পরম পুরুষদের, এই মহান আদর্শ পুরুষদের আমরা প্রচার করি, কিন্তু আমাদের চরিত্র দিয়ে, আমাদের জীবন দিয়ে তাদের প্রেমকে আমরা প্রকৃত ভাবে আমরা জগতের কাছে তুলে ধরতে পারি না, আমাদের নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে পারি না, পরিপূর্ণ আমল আনতে পারি। তাই বলছেন, ফল বহিয়াছ পাওনি কো রস, হায় রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবেও রস পায় না কো নদী। আজকের এই ভয়ানক পরিস্থিতি চলছে পৃথিবী জুড়ে। এই ভয়ানক পরিস্থিতি চলছে ধর্মের নামে এই অধর্ম, এই অপব্যাখ্যা। তাই কোন একজন মনীষী বলেছিলেন যে ধর্মের নামে এই পৃথিবীর মাটি, এই পৃথিবীর শ্যামল মাটি, এই পৃথিবীর সবুজ ঘাস, এই পৃথিবীর রূপালী নদী, এই পৃথিবীর মানচিত্র ধর্মের নামে যতবার রক্তে রঞ্জিত হয়েছে, আর কিছুকে কেন্দ্র করে তা হয়নি। পৃথিবীর মানচিত্র খণ্ড বিখণ্ড হয়েছে ধর্মের অপব্যাখ্যার কারণে। পৃথিবীর ইতিহাসে অনেক রক্ত ঝরেছে বিভিন্ন জাতির মধ্যে এই ধর্মকে অপব্যাখ্যা, ধর্মের অপব্যাখ্যাকে কেন্দ্র করে। কিন্তু প্রকৃত ধর্মের স্বরূপ যারা জানেন, তারা পাপী পুণ্যবান, সবার প্রতি থাকে তাদের গভীর মমত্ববোধ। তারা পাপকে অনুসরণ করেন না, কিন্তু পাপীকে ঘৃণাও করেন। তারা, সে যিশু বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে না। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, দোষেরে তুই করবি ঘৃণা, দোষীরে কিন্তু নয়, এই কথাটি রাখিস মনে, হবিরে নির্ভয়। কাজেই প্রকৃত ধর্মকে আমাদের অনুভব করতে হবে, জানতে হবে। আর প্রকৃত ধর্মকে জানতে গেলেই শুধু ধর্মগ্রন্থ পড়ে, শুধু ধর্ম প্রতিষ্ঠান, মন্দির মসজিদ গির্জায় গেলেই হবে না। ধর্ম মূর্ত হয় আদর্শে, ধর্ম মূর্ত হয় আদর্শে। সেই ধর্ম যুগে যুগে আদর্শ পরম পুরুষের ভিতর দিয়ে প্রকাশিত হয়। সেই পরম পুরুষকে জীবনে গ্রহণ করে সেই বর্তমান যিনি অবতার পুরুষ, তাকে গ্রহণ করার কথা গীতায় বলা আছে। এই যে গীতায় বলা আছে, সম্ভব আমি যোগে যোগে, সেই পরম পুরুষ যুগে যুগে অবতীর্ণ হবেন। আর যুগে যুগে যিনি যখন অবতীর্ণ হবেন, তখন তাকে গ্রহণ করতে হবে, তাকে আশ্রয় করে চলতে হবে, অবলম্বন করে চলতে হবে। গীতার মত আজকের, সে কালকে জন্মাষ্টমী গেল, সেই জন্মাষ্টমীর তত্ত্ব বলছে। জন্মাষ্টমী আমাদের সেই চেতনা আনে, সে বিশ্বজনীন জন্মাষ্টমী মানে বিশ্বজনীন চেতনা। জন্মাষ্টমী মানে সেই অহেতুকী প্রেমের অনন্ত দোতনা। জন্মাষ্টমী সেই বিশ্ব চেতনার কথা বলে, সে নিষ্কাম অহেতুকী প্রেমের কথা বলে, কৃষ্ণের সেই পরম প্রেমময় জীবন। এবং গীতার তত্ত্ব বলে যে এই জগতে শেষ কথা বলে কোনো কথা নেই। সে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে বলেছিলেন, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। সনাতন ধর্মমত বিশ্বাস করে না যে কোন শেষ অবতার আছে, শেষ ধর্মশাস্ত্র আছে। বরং রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নতুন লীলা তাই। রবীন্দ্রনাথ বলছেন, তোমার অন্ত নাই গো অন্ত নাই, তুমি অনন্ত, তোমার অন্ত নাই, অশেষ তোমার শেষ খুঁজে না পাই। তাই সনাতন ধর্মে শেষ অবতার, শেষ ধর্মশাস্ত্র বলে কোনো কথা নেই।
কথা কি, সম্ভব আমি যোগে যোগে। কাজে বিবর্তনের পথ কোনোদিনও রুদ্ধ হয়ে যাবে গীতার এই মহাবাণীর আলোকে। তিনি যুগে যুগে আসবেন, যুগোপযোগী বিধান নিয়ে আসবেন। ভাগবতেও বলা আছে অবতার, অবতার কখনো শেষ হয়ে যাবে না, অবতার ও অসংখ্যা। ভাগবতের মহামন্ত্র অবতার ও অসংখ্যা, অবতার অসংখ্য, তার কোন সংখ্যা নাই, তার কোন শেষ নাই। কাজেই শেষ অবতার বলে কোনো কথা নেই। তিনি যুগে 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 অবতীর্ণ হবেন। আর ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তিনি যখন যুগে যুগে অবতীর্ণ হবেন, সেই যুগ অবতারকে আশ্রয় করে চলতে হবে। তিনি বলেছেন যে দেখো, যে যুগ অবতারকে, সেই পরম পুরুষকে অবলম্বন করে যদি না চলো, শুধু শাস্ত্রগ্রন্থ নিয়ে যদি চলো, তাহলে তুমি ধর্মের প্রকৃত রস আস্বাদন করতে পারবে না। উদাহরণ দিয়ে বলেছেন যে পাজিতে লেখা আছে এবার বিষ আর জল হবে, দেশ বন্যায় ডুবে যাবে। কে বলছেন? পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেব। উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলছেন পাজিতে মানে পঞ্জিকায় লেখা আছে এবার বিষ আর জল হবে, দেশ বন্যায় প্লাবিত হবে। পঞ্জিকার কথা অনুযায়ী বিষারা জলও হয়, দেশ বন্যায় প্লাবিত হয়। কিন্তু ওই পঞ্জিকা, ওই পাজি চিপে দেখো, ঠাকুর রামকৃষ্ণ বলছেন এই পাজি চেপো, এক ফোঁটাও জল বের হবে না। বলছেন এক ফোঁটাই বের তাও হয়। অর্থাৎ এই পাজিতে সেই মহাপ্লাবনের যে সংবাদ দেওয়া আছে, যে সন্দেশ দেওয়া আছে তা সত্য, কিন্তু পাজি চিপলে, পঞ্জিকা চিপলে এক ফোঁটা জল বের হয় না। অর্থাৎ ওই যুগে 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 যে অবতাররা এসে যে মতবাদ নিয়ে আসেন, যে শাস্ত্র নিয়ে আসেন, তা শুধু শাস্ত্র নিয়ে চললে আমরা সঠিক রস আস্বাদন করতে পারবো না। শাস্ত্র পড়তে হবে, কিন্তু শাস্ত্রকে বাস্তবভাবে অনুভব করতে হবে ওই পরম পুরুষের জীবনের ভিত্তিতে। দয়া অনুভব করা যায় কোন দয়াল ব্যক্তির ভিতর দিয়ে, স্নেহ অনুভব করা যায় স্নেহময়ী মায়ের ভিতর দিয়ে, বা কোন স্নেহল ব্যক্তিত্বের ভিতর দিয়ে। তেমনি ধর্ম মূর্ত হয় আদর্শে। ওই থিওরি দিয়ে ধর্মকে বোঝা যায় না, যদি সেই পরম পুরুষকে অবলম্বন করে না চলা যায়। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন আইডিয়া নয়, আইডিয়াল দরকার। আইডিয়া মানে থিওরি, আর আইডিয়াল মানে সেই থিওরি যার মধ্যে মূর্ত হয় সেই জীবন্ত আদর্শ, সেই যুগ পরম পুরুষ যারা যুগে যুগে আসেন। ঠাকুর রামকৃষ্ণ বলছেন দেখো, ঈশ্বর সর্বযুগে সর্বত্র সর্বকালে সর্বত্র বিরাজ করছেন। সর্বং খলিদং ব্রহ্ম, সেই বেদের মন্ত্র, সর্বং খলিদং ব্রহ্ম বেদের মন্ত্র, ঈশ্বর সব জায়গায় বিরাজ করছেন। কিন্তু সর্বত্র বিরাজ করলেও তুমি তাকে সর্বত্র লাভ করতে পারবে না যদি তুমি ওই যুগে যুগে যে পরম পুরুষ আসেন তাকে অবলম্বন করে না চলো। ঠাকুর রামকৃষ্ণদেব সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন দেখো, গরু, গরুর যেখানেই ছো, গাভীর কথা বলছেন, গাভীর তুমি যেখানেই ছো সে গাভীকেই ছোঁয়া হবে। গাভীর শিং ছো, গাভীর পিঠ ছো, গাভীর লেজ ছো, গাভীর পা ছো, তার গলা ছো, গাভীর যেখানেই স্পর্শ করো গাভীকেই ছোঁয়া হবে। কিন্তু গাভীর যে সার বস্তু, যে অমৃত সুধা, সেটি কিন্তু গাভীর অন্য কোথাও পাবে না, একমাত্র বান ছাড়া, বাট ছাড়া। অর্থাৎ ঈশ্বর সর্বত্র বিরাজ করছেন, সর্বং কলিদং ব্রহ্ম, তিনি সর্বত্র আছেন। কিন্তু সর্বত্র থাকলেও তুমি তাকে সর্বত্র খুঁজে পাবে না, তুমি পাবে ওই অবতার পুরুষের ভিতর দিয়ে। ওই অবতার পুরুষ হচ্ছে সেই পরম স্রষ্টা বা পরম ব্রহ্মের বান বা বাট। ওই পরম ব্রহ্মের বান বা বাটই হচ্ছে ওই যুগ অবতার। কি অপূর্ব উদাহরণ দিয়েছেন। সেই পরম ব্রহ্ম, নিরাকার ব্রহ্মকে তুমি অনুভব করতে পারবে না, তার অনন্ত রস আস্বাদন করতে গেলে
ওই পরম পুরুষকে অবলম্বন করতে হবে।